নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে যাইতেছি আমরা সাবরুম। তো সাবরুম যাইতেছি যেহেতু, তো আমরা ট্রেনে, আমি যেহেতু গাড়ি ধরতে পারি না, তো আমরা ট্রেনে যাবো। তো আমরা আয়া পড়লাম বাদারঘাট স্টেশনে। তারপর ওইখান থেকে, তো যেহেতু সাবরুমের ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে থাকে, তো আমরা ব্রিজটা পার হয়ে যাওয়ান লাগতেছে আমরা। তো আমি তো হাঁটতেই পারতেছিলাম না, পায়ে প্রচণ্ড ব্যথা করতেছিল। তারপর আমরা ফাইনালি ট্রেনের কাছে আইছি। তো ট্রেনে উঠতেছি, ট্রেন তো আমরা অনেক লেট করছিল ওই দিন, প্রায় আধা ঘন্টার উপরে ট্রেনে লেট করছে, ট্রেন লেট করছে। তো আমার মেয়ে তো ট্রেনে উডন মানে কি তা খাওয়া, খালি এই খাইবো সেই খাইবো। এমনিতে ট্রেন হচ্ছে লেট, তুলে তো আরও বেশি করে খাওয়ান লাগতেছে। তারপর তো আধা ঘন্টা পর ফাইনালি ট্রেনটা ছাড়লো। তারপর আমরা যাইতেছি সাবরুম মনুবাজার উদ্দেশ্যে। তো যাইতে যাইতে আমার মেয়ে ট্রেনের মধ্যে এত নাচানাচি করতেছিল, সবাই মেয়ের দিকে তাকাই দিচ্ছে যে তো ছোট্ট বাচ্চার চলতি ট্রেনের মধ্যে নাচা। আমার বড় মেয়ে তো ট্রেনের মধ্যে হাঁটতেই ভয় পায়, ছোটো মেয়ের ভয়টই কিছু নাই। এদিক থেকে যাইতেছে, এদিক থেকে হাঁটতেছে, এই করতেছে খালি। তো ওইদিকে যাইতে, ওইদিকের যে পরিবেশটা খুবই সুন্দর, রাস্তার সাইডে অনেক কিছু মানে দেখা যাইতেছে, খুবই সুন্দর লাগতেছে। তো ওই দিকে একটু ক্যাপচার করলাম। তো সাইডের মনোরম দৃশ্য দেখতে দেখতে তারপর আয়া পড়লাম আমরা উদয়পুর স্টেশনে। তো উদয়পুর স্টেশনটা খুবই সুন্দর, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে উদয়পুর স্টেশনটাই। আমরা আগরতলার থেকে সবচেয়ে বেশি সুন্দর লাগে উদয়পুর স্টেশনটা। তারপর রাস্তার মধ্যে ঘটলো এক ঘটনা, আমরাও যাইতেছি। তারপর আমার যারা তো বোন, তারার মানে অনেক মাসি টাসি সবাই মিললা। তারপর হঠাৎ করে আমার মেয়ে কইতাছে তারা ওইখানে দীক্ষা লাইছে। দীক্ষা তো তারা সবাই কি হাত দেখাইতেছে, সব কিছু করতেছে, ওই তো দেখা যাইতেছে তারা খুব খুশি। মানে হঠাৎ করে এমন রাস্তার মধ্যে দেখা হইলে ভালোই লাগে। তো তারপর আবার আমরা রওনা হইলাম সাবরুম মনুবাজারের উদ্দেশ্যে। তারপর হঠাৎ কুহা আয়া পড়ছে, আমিও ভাবছি না যে কুহা আইব। তো আমরা সবাই ভয় পাইছি, সবাই না, আমি আমার মেয়ে ভয় পাইছি। তারপর এত স্পিডে ট্রেনটা চলতেছিল, এত স্পিডে মানে খুব স্পিডে গুহার মধ্যে গেলে ট্রেন চলে। অল্প একটু আসছিল, এত বেশি আসছিল না। তো তারপর ফাইনালি আমরা আয়া পৌঁছাইলাম সাবরুম মনোবাজার। তো আমরা আয়া নাইমা গেছি সবাই। তারপর আমরা দাদার বাড়ির উদ্দেশ্যে যাবো, যেহেতু আমরা মানুষ বেশি, তো এই গাড়ি আমরা একটা গাড়ি দিয়ে হইতো না। তারপর আমার হাজব্যান্ড রেখে দিয়েছে, তুমি তো এতক্ষণ ভিডিও করতেছো, অক্ষণ একটু আয়ো সামনে। তারপর অনেক কষ্ট করে আমি আয়ো একটু, তারপর একটু সামনে আইলো, আইতেছে না, তারপরে আইছে। আয়া আবার মোবাইলও নিত হাতের থেকে, হাতও দেখাইতেছে, মোবাইল দেওয়া নিলে আবার মোবাইলটা দিয়ে লইতাম। তারপর আমরা যাইতেছি গাড়ির সামনে। তো গাড়ি এখানে যেহেতু মানুষ বেশি, একটা গাড়ি হইতো না, তারপর 2টা গাড়ি লোন লাগছে আমরা। তো আমরা দুই দুই পার্টে আমরা দাদার বাড়ির সবাই গেলাম গা। তো দাদার বাড়ি মানে স্টেশন থেকে অনেকটা দূরে, প্রায় প্রায় আধ ঘন্টা রাস্তা। তো তারপর আমরা আবার গাড়ি দিয়ে আধ ঘন্টা রাস্তা গেলাম, একবার ট্রেন দিয়ে আইলাম, আবার আধ ঘন্টা রাস্তা গেলাম। মানে অনেকটা জার্নি করে গেছি দাদার বাড়ি। যেহেতু সঙ্গে বাচ্চাও আছে, তারারও একটু অসুবিধা হয়ে যাগা। আবার ট্রেন দিয়ে আইছি, আবার গাড়ি করে যাইতেছি। এদিকে রাস্তাও অনেক সুন্দর, আগরতলার মতো এত গ্যাঞ্জাম এত কিছু নাই। রাস্তাও খুব সুন্দর পরিষ্কার। তারপর এত গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, যেহেতু সাইডে গাছপালা হয়ে আছে, আর কিচ্ছু বিশেষ কিচ্ছু নাই। তো খুব সুন্দর পরিবেশ। তো আমরা আয়া পড়লাম দাদার বাড়িতে। দাদার বাড়িতে আওয়ানোর পরে একটু নাটক করতেছে আমরা, যেহেতু মোবাইল ক্যামেরার সামনে একটু নাটক করতেছি আমরা দুনু বোনে মিল্লা। তো আজকের ব্লগটা এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ।